রহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে কই উম্মত, ও আমার উম্মত, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশারা। উম্মত, তোমরা যারা আমি রাসূলুল্লাহকে ভালোবেসে মুহাব্বত করে মাত্র একবার দুরূদ শরীফ পড়বে। কয়বার? কথা বুঝিনি আমার? অসুবিধা নাই তো বাজান? নবী বলেন উম্মত, মাত্র একবার যারা আমি রাসূলুল্লাহকে ভালোবেসে মুহাব্বত করে দুরূদ পড়বা, মহান আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করবে তিনটা। কয়টা নিয়ামত? কয়টা নিয়ামত? দয়াল রে, পাকেতে পাক পাঞ্জাতন, নিরাকারে হই নিরঞ্জন, দুই বস্তুতে একই রকম দেখাই, শরীয়তের সঠিক নাম, হাকিকতের নাই মাকাম, তরিকত খুঁজতে গেলে মারফতে চেনা যায়, কুন্তালার চাবি দিয়া কুন্তালা লাগাইরে দয়াল, কুন্তালার চাবি দিয়া কুন্তালা লাগাই। আমার মুরব্বি বাবারা, নবী আমার ডাক দিয়া কইরি উম্মত, তোমরা যারা আমি রাসূলুল্লাহকে ভালোবেসে মুহাব্বত করে মাত্র একবার দুরূদ শরীফ পড়বা, তোমাদের জবান দ্বারা মহান আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করবে তিনটা। সাহাবী ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবীজি, মাত্র একবার মুহাব্বত করে দুরূদ পড়লে রব্বে কারীম কি তিনটা নিয়ামত দান করবে? এক নাম্বার নিয়ামত, আপনার আমল নামায় সাথে সাথে 10টা রহমত দান করা হবে। সুবহানাল্লাহ। মদিনা নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছেন। নাত রাসূল পড়লে গুনাহ হইব নি? সবাই বলবো। যদি গুনাহ হয়, পকেট বেশ কয়েকটা আছে, সবগুলো ঢাকায় নিয়ে যাব, আপনাদেরকে দিয়ে যাব না। নেকি হলে আমায় দেয়া লাগবে না। জবান খুলে খুলে নবী পাকের উপর নাতে মুস্তাফা পড়লে কলবের ময়লাগুলো পরিষ্কার করে আপনার কলবটারে আমার আল্লাহ মদিনার আয়না বানায়া দেবে। সুবহানাল্লাহ। ওরে যারু সিলাই সৃষ্টি হলি, যারু সিলাই সৃষ্টি হলি, তারে কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছেন। ছিলেন আল্লাহ গোপন আর গোপন, আপন নূর হইতে হাবিবি করিলেন সৃজন। বাবা ছিলেন আল্লাহ গোপন আর গোপন, আপন নূর হইতে হাবিবি করিলেন সৃজন। ওরে যিনি সান ফেরেশতা সবই, যিনি সান নবীর নূরের প্রসিনা, নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছেন। যারু সিলাই সৃষ্টি হলি, যারু সিলাই সৃষ্টি হলি, তারে কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছেন। আরশ কুরসি লৌহ আর কলম, নূরে মুহাম্মদী হইতে করিলেন সৃজন। বাজান আরশ কুরসি লৌহ আর কলম, নূরে মুহাম্মদী হইতে করিলেন সৃজন। বাজান নূর নবীজির তাজিম করা, নূর নবীজির ইমানদারের নিশানা, নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছেন। যারু সিলাই সৃষ্টি হলি, যারু সিলাই
চিনলি তারে কেন চিনলি না নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা মদিনা নূরের নবী শুইয়া আছেন বলতেছিলাম নবী পাকের উপর মোহাব্বত করে একবার দুরূদ পড়লে নিয়ামত তিনটা এক নাম্বার নিয়ামত 10টা রহমত দান করা হবে সাহাবীরা জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ ও কামলে ওয়ালা নবী গো দ্বিতীয় নাম্বার নিয়ামতটা কি হবে আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি সৃষ্টির সূচনা তিনি সৃষ্টির মূল বানিয়েছেন আল্লাহ সবার আগে দলিল কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ পৃথিবীতে প্রেরণ করেছেন সবার পরে তিনি আউয়ালি নবী তিনি আখিরি নবী তিনি জাহিরি নবী তিনি বাতিনি নবী আল্লাহু আকবার আমার নবীর সাহাবীরা আগে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবী গো দুই নাম্বার নিয়ামতটা কি নবী বললেন সাহাবীরা রে দুই নাম্বার নিয়ামত তাদের আমলনামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ দুরূদ পড়লাম কয়বার আওয়াজ করে কয়বার নিয়ামত পাবো কয়টা এক নাম্বার 10টা রহমত দান করা হবে দুই নাম্বার 10টা গুনাহ মাফ হয়ে যাবে সাহাবী ডাকতে কই নবী গো ও মায়ার নবীজি তিন নাম্বার নিয়ামতটা কি হবে গো নবী আমার নবী ডাকিয়া কইরে সাহাবীরা তিন নাম্বার নিয়ামতটা হচ্ছে আমার যে সকল উম্মতগুলা দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহকে ভালোবেসে মহব্বত করে মাত্র একবার দুরূদ শরীফ পড়ব গো সে যখন ইন্তেকাল হয়ে যাবে কঠিন হাসরের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ শরীফকে মহব্বত করে পড়ার ফজিলতের বিনিময় ওই সকল আল্লাহর বান্দা বান্দীগুলাকে 10টা উচ্চ মর্যাদা দান করে দেবে সুবহানাল্লাহ আমার মুরব্বি বাবার আলোচনা বুঝতে হবে আমি যদি আজকে 1 থেকে 1.5 ঘন্টা কথা বলি এর মধ্যে কিন্তু যেটুকু আলোচনা করেছি যদি আমলে নিয়ে আসতে পারেন আজকের মাহফিল এখানেই সাকসেস কথা কোন ঠিক কিনা নবীর উপর মহব্বত করে দুরূদ শরীফ পড়লে যদি 10টা রহমত পাওয়া যায় 10টা গুনাহ মাফ হয়ে যায় কঠিন রোজ হাসরের ময়দানে যদি বাজান 10টা উচ্চ মর্যাদা লাভবান হতে পারি ওই নবীর উম্মত হইয়া নবী পাকের উপর মহব্বত করে দুরূদ শরীফ পড়া দরকার আছে কিনা নাই اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا نبينا مولانا محمد اللهم صل على محمد نبينا شفيعنا نبينا তুমি আদম হাওয়া সৃষ্টি করে রাখছিলা বেহেশত ঘরে আদম হাওয়া সৃষ্টি করে রাখছিলা বেহেশত ঘরে কৌশলে গন্ধম খাওয়ায়া পাঠাই দিলা দুনিয়ায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়ানা শাফি'ানা مولانا محمد اللهم صل على محمد نبينا شفيعنا نبينا আমার মুরব্বি বাবারা দুরূদ শরীফ পড়লাম রাহমাতুল লিল আলামিন নবী পাকের উপর কথা কোন ঠিক কিনা আল্লাহ পাকের নামে জিকির করা দরকার আছে কিনা নাই ডানে তাকাই বেজাল বামে তাকাই বেজাল সামনে বেজাল পিছনে বেজাল এই বেজাল যুক্ত আমল লইয়া মালিকের সান্নিধ্যে পৌঁছানো বড় কঠিন হয়ে যাবে কথা কোন ঠিক কিনা ও বন্ধুরে আমার মুরব্বি বাবারা যুবক ভাইরা পর্দা সিনেমার মা ও বোনেরা যারা শুনছেন গভীর মনোযোগ কম আর বেশি আমাদের সবার আমল নামাই গুনাহ আছে কিনা নাই আওয়াজ করে বলবো আছে কিনা নাই আমার নবী ডাক দিয়ে কই উম্মত ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালুহাত
সনুআল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার। আমরা যারা মানুষ, মানব দেহের বাম স্তনের 2 আঙ্গুল নিচে, কয় আঙ্গুল নিচে? আজকের মাহফিল তরিকতের মাহফিল, কথা কোন ঠিক কিনা? অন্যান্য সামাজিক মাহফিল থেকে আজকের মাহফিলটা একটু ব্যতিক্রম। বলে হুজুর কেমন করে ব্যতিক্রম? আজকের মাহফিল এই বাংলার জমিনে, ভারতবর্ষে যিনি ইসলামের ঝান্ডা উড্ডয়ন করেছেন অন্য কেহ নয়, দয়াল বাবা খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি, কথা কোন ঠিক কিনা? খাজা বাবার স্মরণে মাহফিল। আজকের মাহফিলে যদি কিছু তরিকতের কথা বলা না হয়, খাজা গরিবে নওয়াজের কথা যদি বলা না হয়, ওলিয়া উলিয়াগণের কথা যদি আজকের মাহফিলে বলা না হয়, মাহফিলের হকটা বাজান পরিপূর্ণ আদায় হবে না, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। আমার নবী কই উম্মত, মানুষ আমরা যারা মানুষ, আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা লতিফা রয়েছে। ওই লতিফার নাম হলো লতিফায়ে কলব। আল্লাহু আকবার। একটা মাংস টুকরা আছে। আমরা যখন পৃথিবীর জমিনে মাতৃ গর্ভ থেকে যখন দুনিয়াতে আমাদের আগমন হয়, ওই মাংস টুকরাটা বাজান পরিষ্কার থাকে। এটার মধ্যে কোনো আপনার জং থাকে না, এটার মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকে না। যখন আস্তে আস্তে বড় হতে থাকি, নাবালেগ যখন আপনি আমি বালেগ হয়ে গেলাম, দুনিয়ার লোভ লালসায় পড়ে, হিংসা অহংকারের মধ্য দিয়ে, গুনাহের কাজের দ্বারা আপনার আমার কলব নামক মাংস টুকরাটার মধ্যে দাগ লেগে যায়। আপনি আমি অজু করলাম, অজু করে মসজিদে নামাজ পড়তে গেলাম, এটা হচ্ছে বাজান শরীয়ত। টুপি পরলাম শরীয়ত, পাঞ্জাবি পরলাম শরীয়ত, দাড়ি লম্বা রাখলাম শরীয়ত, মুখ খাটো করলাম শরীয়ত। শরীয়ত দ্বারা বাজান লেবাস পরিধান করা যায়। মালিকের রঙে রঙিন হওয়া যায় না। যদি মালিকের রঙে যদি রঙিন হতে হয়, মালিকের সান্নিধ্যে যদি পৌঁছাতে হয়, বান্দা থেকে যদি মালিকের বন্ধু হতে হয়, বন্ধু আমার নবী কই উম্মত, শরীয়তের পাশাপাশি আরো কয়েকটা ইলম আছে। সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই ইলমগুলোর নাম কি? নবী আমার জানিয়ে দিলেন, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, ইলমে লাদুনি, ইলমে তাসাউফ। আল্লাহু আকবার। শরীয়তের ইলম মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক সাহেব, স্কুলের টিচার শিক্ষক যিনারা আছেন, তার কাছ থেকে আপনি শিক্ষা নিতে পারবেন, অসুবিধা হবে না। কিন্তু তরিকতের শিক্ষায় যদি আপনাকে শিক্ষিত হতে হয়, ইলমে হাকিকতের শিক্ষা যদি অর্জন করতে হয়, ইলমে মারিফতের শিক্ষা যদি অর্জন করতে হয়, ইলমে তাসাউফের শিক্ষা যদি আপনাকে অর্জন করতে হয়, একজন মুহাক্কিক, যেই মানুষটা একজন মুকাম্মিল পীরের হাতে হাত রাইখা বায়াত গ্রহণ কইরা ইবাদত বন্দেগী সাধনা রিয়াজতের মধ্য দিয়ে আমার বান্দা থেকে মালিকের বন্ধু হয়ে গিয়েছে, এমন একজন মুহাক্কিক আল্লাহর ওয়ালির কাছে যাইয়া জীবনের গুনাহগুলো সারেন্ডার করে আপনি যখন তার কাছে বায়াত গ্রহণ করবেন, সে যখন আপনাকে তরিকতের সবক শিখাইয়া দিব, ওই সবক অনুযায়ী যখন আপনি আমল করবেন, আস্তে আস্তে শরীয়তের পাশাপাশি আপনিও তরিকতের শিক্ষায় শিক্ষিত হতে পারবেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কলব নামক মাংস টুকরার মধ্যে যখন ময়লা পড়ে যায়, ওই ময়লাগুলো কিভাবে পরিষ্কার করব গো নবীজি? দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন ডাক দিয়া কই, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, যদি কলব নামক মাংস টুকরার ময়লাগুলো পরিষ্কার করতে হয়, বেশি বেশি করে মহান মালিকের নামে জিকির করতে হবে। আর আপনি
যখন বেশি বেশি করে আল্লাহ পাকের ইসমে জাতের নামের জিকির করবেন, জিকিরের ধাক্কা লেগে লেগে আপনার কলবের আপনার মাংস টুকরার জঙ্কার গুলো পরিষ্কার হইয়া আপনার কলবটারে আমার আল্লাহ মদিনার আয়না বানায়া দিতে পারে কি পারে না? এই জন্য কলবের ময়লাগুলো পরিষ্কার করার আশায় কৃপণতা ছেড়ে জবান খুলে খুলে আমরা কিছু সময় মহান মালিকের নামে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা الله أنت الحادي أنت الحاوك ليس الهادي إلا هو أنت الحادي أنت الحاوك ليس الهادي إلا هو حق 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 الله الله رب 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 سبحان الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله لا إله إلا الله لا 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 পাগল মোহন একবার আর পাবলি নহরে তর হইব রে মরহুন মারহাবা আল্লাহ 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 পাগল মোহন একবার আর বাবলি নহরে তর হইব রে মরহুন আল্লাহ 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 মরণ কালে সঙ্গের সাথী মরণ কালে সঙ্গের সাথী পাইবি নায়ক জগন পাগল মোহন একবার আর বাবলি নহরে তর হইব রে মরহুন মারহাবা আল্লাহ 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 لا 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 إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বী বাবারা ও যুবক ভাইয়েরা পর্দানসীন আমার মা ও বোনেরা যারা শুনছি, এই পৃথিবীটা বাজান থাকার জায়গা নয়, কথা বলবো ঠিক কিনা? ইচ্ছে করলেও কেউ থাকতে পারবো না। আমরা সবাই কবর দেশের যাত্রী, এতে কোনো সন্দেহ নাই, কথা ঠিক না বেটি? কবরে যাবার পূর্বে কবরের সামিয়ানা দুনিয়ার জমিন থেকে অর্জন করে নিয়ে যাওয়া দরকার আছে কিনা নাই?
কবরের সামিয়ানা যদি দুনিয়া থেকে অর্জন করে নিয়ে যেতে হয়, যে সকল মানুষদের জীবনী আমরা পড়লাম, যারা ইবাদত বন্দেগী সাধনা রিয়াজতের মধ্য দিয়ে মালিকের নৈকট্য অর্জন করেছেন, আল্লাহর রাসূলের সান্নিধ্যে যারা পৌঁছে গিয়েছেন, তাদের দেওয়া বিধান, তাদের দেওয়া পথ, তাদের দেখানো রাস্তা, ওই রাস্তাগুলো আমরা যারা সাধারণ মানুষ, আল্লাহ পাকের মুহাক্কিক মুকাম্মিল বান্দা যারা, তাদের দেখানো পথে চলা দরকার আছে কিনা নাই? তাদের পথ কেমন ছিল? তারা মহান আল্লাহ পাককে কেমন করে অর্জন করেছেন? আমার নবী পাকের নৈকট্য তারা কেমন করে অর্জন করেছেন? রাসূলুল্লাহকে তারা কিভাবে ভালোবেসেছেন? কোন ভালোবাসার নিদর্শনের মধ্য দিয়ে তারা আল্লাহ ও রাসূলুল্লাহকে কাছে পেয়েছেন? ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দা মুশিন আমার মা ও বোনেরা, সাহাবীদের জীবনী তালাশ করলে দেখা যায় সাহাবা আজমাইনগণ দয়াল নবীকে কেমন করে ভালোবাসতেন, কিভাবে আমার রাসূল পাকের কাছে তারা চলে গিয়েছেন। আসুন সামনে বাড়ি আমার নবী পাকের একজন সাহাবী, জিনার নাম হলো হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুযোগ পাইলে নবী পাকের দরবারে চলে যায়, রাসূল পাকের নুরানি চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকে। আমার নবী ডাক দিয়ে কই, সাওবান, এত মায়াবী নজর দ্বারা কেন তুমি আমার দিকে তাকিয়ে থাকো? আল্লাহু আকবার। সাওবান কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের সামনে উপস্থিত হয়েছে মঞ্চনী জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্বাহী সভাপতি জনাব মোহাম্মদ আওলাদ হোসেন নকশবন্দি মুজদ্দিদি সাহেব। ভাইকে স্টেজে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। ভাইকে স্টেজে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। সবাই বলি মারহাবা। আসুন সামনে বাড়ি আমার দিকে মনোযোগ। সাহাবীগণ নবী পাককে কেমন করে ভালোবাসতেন, আমরাও ওই নবীর উম্মত হইয়া নবী পাককে এভাবে ভালোবাসতে হবে রে আমার মুরব্বী বাবারা। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়াল নবী গো, মরণ কালে দিও একবার দেখা, মায়ার নবী গো তুমি মরণ কালে দিও একবার দেখা। ওই মদিনার নবী দেখতে চাই কে চাই না? অন্ধকার কবরে নবী গো তুমি না থাকিলে, অন্ধকার কবরে নবী গো তুমি না থাকিলে, কেমনে থাকিব আমরা একা? দয়াল নবী গো তুমি মরণ কালে দিও একবার দেখা, মায়ার নবী গো তুমি মরণ কালে দিও। তুমি নবী দয়াময়, উম্মতের দয়া করো নিশ্চয়, তুমি ছাড়া জীবন আমরার ফাঁকা। তুমি রহমতের নদিয়া
রহমতের নদিয়া তুমি সাইয়্যিদুল আম্বিয়া এ গোলামদের বারবার দাও না দেখা দয়াল নবী গো তুমি মরণ কালে দিও একবার দেখা মায়ার নবী গো তুমি মরণ কালে দিও একবার গভীর মনোযোগ বলতেছিলাম আমার মুরব্বী বাবারা রাসূল পাকের প্রিয় সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু সুযোগ পাইলেই দয়াল নবী পাকের নুরানি কদম মোবারকের পাশে চলে যায় নবী আমার ডাক দিয়া কই সাওবান কেন রে তুমি এত মায়াবী চোখে আমার দিকে তাকাইয়া দেখো হযরত সাওবান ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবীজি সুযোগ পাইলে আপনি নবীর দরবারে আসি গো কারণ আপনাকে না দেখে আমি একটা মুহূর্ত শান্তিতে থাকতে পারি না সুবহানাল্লাহ হযরত সাওবান সুযোগ পাইলে দয়াল নবীর কদম মোবারকে চলে আসে আমার বাবারা একদিনের ঘটনা হযরত সাওবান রাহমাতুল লিল আলামিন নবী আমার সাহাবীদের নিয়ে দ্বীনি আলোচনা করেন হঠাৎ করে দেখা যায় হযরত সাওবান আমার নবী পাকের নুরানি কদম মোবারকে চলে আসলেন নুরানি কদম জড়াইয়া হাউমাউ করে কাঁদতে আরম্ভ করে দেয় আমার নবী কান্দে হযরত সাওবান কান্দে অন্যান্য সাহাবীগণ কান্দে ডাক দিয়ে কই সাওবান কেন রে তুমি ওজরে কান্না করো আমার নবী যখন হযরত সাওবানকে এই প্রশ্ন করলো হযরত সাওবান ডাক দিয়ে কই নবী গো ও মায়ার নবীজি আমি কান্না করার পিছনে গো নবী বড় একটা কারণ লুকায়িত আছে আল্লাহু আকবার ওরে মানুষ নাইছে আল্লাহ প্রেমের কারণে সবাই মানুষ নাইছে আল্লাহ প্রেমের কারণে আশিকে প্রেমের ডোরে বান্দরে মদিনার সনে পাগলে প্রেমের ডোরে বান্দরে মদিনার সনে সবাই মানুষ নাইছে আল্লাহ প্রেমের কারণে আহা মানুষ নাইছে আল্লাহ প্রেমের কারণে আশিকে প্রেমের ডোরে বান্দরে মদিনার সনে পাগলে প্রেমের ডোরে বান্দরে মদিন আল্লাহ বানাইলেন কতই জাতি মিটল না তার প্রেম প্রীতি আল্লাহ বানাইলেন কতই জাতি মিটল না তার প্রেম প্রীতি অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে সবাই অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে আশিকে প্রেমের ডোরে বান্দরে মদিনার সনে পাগলে প্রেমের ডোরে বান্দরে মদিন শোনে সবাই মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে ওহ মানুষ কারণে সবাই প্রেমের ডোরে বান্দরে মদিনার সনে পাগলে প্রেমের ডোরে বান্দরে আমার সাদা দাড়ি পাকা মুরব্বি বাবারা ওই মদিনার সনে প্রেমের কানেকশন দরকার আছে কিনা নাই আপনার রুহু যখন আপনার দেহ পিঞ্জির থেকে মালাকুল মউত আজরাইল নিয়ে যাবে বন্ধু দুনিয়াতে আপনার আপন কেউ থাকবে না মা বলেন বাবা বলেন ভাই বলেন বান্ধবী বলেন ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইউগনি আপনার বাবা পরিচয় দিবে না মা পরিচয় দেবে না সন্তান মাকে চিনবে না আত্মীয় স্বজন আপনাকে কাছে রাখবে না আপনাকে যখন
একলা করে কবরস্থ করা হবে রে বন্ধু। কবরের ভেতর আপনাকে যখন রাখা হবে গো, আপনার কেউ আপন থাকবে না। দুনিয়ার জমিনে যদি আপনি মদিনার নবী পাকের সাথে প্রেমের কানেকশনটা লাগাইয়া নবী নবী করে যদি কবরস্থ হয়ে যান, অন্ধকার কবরে আপনাকে রাখতে দেরি। দয়ার নবী নুরানি হাত মুবারকটা বাড়াইয়া পাগল উম্মতটারে সুহাগের কোলে তুইলা নিতে দেরি করবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলবো ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। হযরত সাওবান নবীর কদম ধরে ধরে অঝরে কান্না করে নবীজি জানতে চাইলেন, সাওবান কেন রে তুমি কান্না করো? গভীর খেয়াল আমার মুরব্বী বাবারা। হযরত সাওবান কান্না থামাইলেন, ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়াতে যখন আপনি নবীজি পাকের কথা আমার মনে হয়, ব্যবসা বন্ধ করে আপনার কদমে চলে আসি, আপনার নুরানি চেহারা মোবারক দেখি, অন্তর শীতল হয়ে যায়, পুনরায় ব্যবসায় ফিরে যাই। ইয়া রাসূলুল্লাহ, সংসারের কাজ যখন করতে থাকি, আপনি নবীর কথা যখন মনে হয়ে যায়, কাজকর্ম বন্ধ করে দেয়, আপনি নবী পাকের নুরানি কদম মোবারকের পাশে চলে আসি, আপনার চেহারা মোবারক দেখি, অন্তর শীতল হয়ে যায়, পুনরায় কাজে চলে যায়। আমার মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, পর্দানশীন আমার মা ও বোনেরা যারা শুনছেন, নবী প্রেমিক সাহাবী হযরত সাওবান ডাক দিয়ে কই, নবী গো, আজকে আমার মস্ত বড় একটা কঠিন কথা মনে হয়ে গিয়েছে। আমার নবী জানতে চাইলে হযরত সাওবান কই, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আমি মরে যাব, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আপনি রাসূল পাকের মাকাম হবে অনেক উপরে। কথা কোন ঠিক কিনা? আপনি রাসূলুল্লাহর মাকাম থাকবে অনেক ঊর্ধ্বে। আমি সাওবান কোথায় থাকবো নবী গো? আমি নিজে অত বলতে পারবো না গো নবী, কোথায় আমার জায়গা হবে, কোথায় আমার অবস্থা হবে, কোথায় আমার অবস্থান হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। সাওবান কান্দে আর আমার নবীর নুরানি চেহারা মুবারকের দিকে তাকায়, ডাক দিয়া কই, নবী গো, হাসরের ময়দানে যদি আমি সাওবান আপনাকে একটা নজর না দেখি, আমি তো আমার কলিজা পাইটা মরে যাব গো নবী। আল্লাহু আকবার। এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল। মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। ফাতেমা, সবাই সবাই, এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল। মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। ফাতেমা, তুমি আহলে বায়াত, তুমি আহলে বায়াত, তোমার উপর নাজিল হলো কোরআনের আয়াত। তুমি হলে নূর নবীজির, তুমি হলে নূর নবীজির প্রেম বাগানের ফুল, তুমি আওলাদে রাসূল। মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। ফাতেমা, তুমি খাতুনে জান্নাত, মাগো সরদারে জান্নাত, বুখারী শরীফে হাদিসেরই ইবারত। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। জান্নাতে সকল মা বোন যারা, মহিলা যারা, সকল মহিলাদের সরদারিনী যিনি, অন্য কেহ না, আমার রাসূল পাকের কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমা। আল্লাহু আকবার। তুমি খাতুনে জান্নাত, মাগো সরদারে জান্নাত,
বুখারী শরীফে হাদিসেরই ইবারত। তোমায় ভালোবেসে মোরা, তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কুল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। ফাতেমা এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো। সবাই সবাই বলে তুমি আওলাদে রাসূল ফাতেমা। ইমাম হাসান হুসাইন জান্নাতের সরদার, নবীজি থেকে নিয়ে পিলাবেন হাউজে কাউসার। আল্লাহু আকবার। ইমাম হাসান হুসাইনি জান্নাতের সরদার। আল্লাহ কি খবর নিয়ে যাব, আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত পাঠিয়ে দেয়, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। বন্ধু হাবিবুল্লাহর কাছে খবর পাঠাইয়া দেয়, বন্ধু হাবিবুল্লাহ আপনি এবং সৌবানের ভালোবাসার নিদর্শন আমি মালিকের কাছে বড় ভালো লেগেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই বন্ধু হযরতে সৌবানকে জানিয়ে দেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমার আল্লাহ বন্ধু হাবিবুল্লাহর কাছে খবর জানিয়ে দেয়, দুনিয়ার জমিনে যারা, দুনিয়ার জমিনে আল্লাহ পাকের যে সকল বান্দা বান্দিরা আল্লাহ ও রাসূল পাকের হুকুম মতো জীবন পরিচালনা করবে। কার হুকুম মতো? আল্লাহর হুকুম মান্য করা দরকার আছে কিনা নাই? ইমানদার যদি হতে হয় আল্লাহর হুকুম মানতে হবে, ইমানদার যদি হতে হয় নবী পাকের হুকুম মানতে হবে। বলে হুজুর সালাউদ্দিন কুতুবী, আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি আমাদের খালেক, তিনার হুকুম মানলেই তো ইমানদার হতে পারবো না। না না, আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে ফরমান 9 নম্বর পারা 8 নম্বর সূরা, সূরাতুল আনফালের 1 নম্বর আয়াতের শেষ অংশে, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূলি ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। যদি ঈমানদার হয়ে থাকো, যদি ঈমানদার হতে চাও, যদি ঈমানদার হয়ে থাকো, তোমাদেরকে একটা কাজ করতে হবে। আল্লাহ গো, কি কাজ করতে হবে? কি করলে ঈমানদার হতে পারবো? আমার আল্লাহ কয়, যদি ঈমানদার হতে হয় ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া আতিউল্লাহা, আমি আল্লাহর হুকুমগুলো মান্য করতে হবে। আল্লাহ আপনার হুকুম মান্য করলে ঈমানদার হওয়া যাবে না। আমার আল্লাহ কই, না না না, শুধু আমার হুকুম মানলে ঈমানদার হওয়া যাবে না। যদি ঈমানদার হতে হয় ওয়া রাসূলুহু, আমার রাসূলুল্লাহর হুকুম তোমাকে মানতে হবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ইন কুনতুম মুমিনিন, তবেই তুমি ঈমানে কামিল হতে পারবা। কন্না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম যদি মানতে হয় নামাজ পড়া দরকার আছে কিনা নাই? আল্লাহর হুকুম যদি মানতে হয় রোজা রাখা দরকার আছে কিনা নাই? আল্লাহর হুকুম যদি মানতে হয় ওলিয়া উলিয়াগণের মাজারে যাইয়া আগুন দেওয়া দরকার আছে কিনা নাই? কথা কোন না কেরে? বাংলাদেশে ঘটছিনি বাজান, কিছুদিন পূর্বে দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে অলিগো মাজারে যায় আগুন লাগাই দিছে, এমন কারবারও তো হয়েছে বাংলার জমিনে। কথা কোন ঠিক কিনা? অথচ এই বাংলার জমিনে ইসলাম প্রচার প্রকাশ প্রতিষ্ঠা হয়েছে একমাত্র মুহাক্কিক আল্লাহ পাকের ওলি আউলিয়াগণের মাধ্যমে। কথা কোন ঠিক না বেটি? ওলি আউলিয়াগণের পাওয়ার আছে কিনা নাই? ক্ষমতা আছে কিনা নাই? দিয়েছেন যিনি, তিনি কে? আমার নবী কয়, উম্মত
ইত্তাকু বিফারাসাতিল মুমিনুনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিন ব্যক্তিদের রূহানিয়াত পাওয়ারকে ভয় করো, মুমিন ব্যক্তিদের অন্তর শক্তিকে ভয় করো, অন্তর পাওয়ারকে ভয় করো। সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুমিন ব্যক্তির অন্তর শক্তিকে কেন ভয় করব? আমার নবী বললেন, যারা মুমিনে কামিল হয়ে যায়, যারা ঈমানে কামিল হয়ে যায়, যারা একজন মুহাক্কিক আল্লাহর ওয়ালির হাতে হাত রাইখা বায়াত গ্রহণ করে ফানাফি রাসূল ফানাফিল্লাহ বাকাবিল্লার স্তরে পৌঁছে যাইয়া যারা দুনিয়ার জমিনে পয়সা মালিকের আরশ পর্যন্ত দেখতে পায়, তাদেরকে মহান আল্লাহ এমন কিছু রূহানিয়াত শক্তি দান করে গো, ওই নূরের পাওয়ার দ্বারা আল্লাহর ওয়ালিগণ চক্ষু বন্ধ করে সব কিছু বলে দিতে পারে। সুবহানাল্লাহ। আজকের মাহফিল যুবক ভাইদের উদ্যোগে আয়োজিত মাহফিল। মাযহাবের ইমাম আযম আবু হানিফা, কথা কোন ঠিক কিনা? আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি গভীর মনোযোগ। কিছুক্ষণ পরে আমাদের আজকে মাহফিলের প্রধান যিনি আলোচক, আমাদের সর্বজন শ্রদ্ধাভাজন সুদূর চট্টগ্রাম থেকে আগত যুবকদের আইডল, কথা কোন ঠিক কিনা? হাসান আজহারি হুজুর চলে আসবে। হুজুর আসা পর্যন্ত কিছু সময় আমি আপনাদেরকে জানাতে চাই, মাযহাবের ইমাম আযম আবু হানিফা, কথা কোন ঠিক কিনা? মাযহাব মানে হুজুর যদি জিজ্ঞাসা, হুজুর আপনি কোন মাযহাব? ইমাম সাহেব হুজুর উত্তর দিবে, ওই দল বলেন, ওই দল বলেন, যেই দলই বলুন না কেন, আমি তো হানাফি মাযহাব, কথা কোন ঠিক কিনা? অথচ মাযহাবের ইমামের আকীদা কি ছিল, কোন মাযহাবের ইমামের আকীদা অনুযায়ী আমরা আমাদের আমল পরিচালনা করি, ওই মাযহাবের ইমামের আকীদাই তো আমরা মানি না, কথা কোন ঠিক কিনা? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কুফার মসজিদে নামাজ পড়ে বসে বসে মহান মালিকের নামে জিকির করে। হঠাৎ করে দেখতে পাই একটা যুবক ছেলে নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করছে। নামাজের আগে ওযু করা দরকার আছে কিনা? নাই। ওযু করেননি আপনারা? অনেক সময় দেখা যায় ইমাম সাহেব হুজুর নামাজে দাঁড়ায় গেছে, নামাজে আপনার জামাত ধরার জন্য আমরা খুব দূরে জুড়ে তাড়াহুড়া করে ওযু করি, কথা কোন ঠিক কিনা? একদিক দিয়ে হাত ভিজলো, আরেক দিক দিয়ে পানি লাগলো না, না না না, প্রয়োজনে নামাজ আমি তো নিয়ত করেছি জামাত ধরার জন্য, ওযুর সময় আপনার সময় বাঁচাইতে যাইয়া তাড়াহুড়া করে ওযু করে যদি আপনার ওযু সুন্দর না হয় তাহলে তো আপনার জামাত হবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা যখন ওযু করব, ওযু করার যে ফরজগুলো রয়েছে, সুন্নতগুলো রয়েছে, আমরা ওই দিকে নজরদারি দেওয়া দরকার আছে কিনা? নাই। সুন্দর করে আস্তে ধীরে ওযু করে মসজিদে প্রবেশ করবেন। আল্লাহ পাক যেন কবুল করেন, সবাই পড়ি আমিন। মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকাইয়া দেখে রে বন্ধু, একটা যুবক ছেলে নামাজ পড়ার জন্য ওযু করতেছেন। হঠাৎ করে আল্লাহর ওলির নজর ওই যুবকের দিকে পড়লো। যুবক ছেলেটা ওযু শেষ করলো, নামাজ পড়লো, বের হয়ে যাবে। আল্লাহর ওলি হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বিনয়ী কণ্ঠে ওই যুবকটাকে ডাকলেন, বাবা যুবক, তুমি আমার কাছে আসো, আমি তোমার সাথে একটু কথা বলবো। আল্লাহু আকবার। যুবক ছেলে ভয় পেয়ে যায়, মনে মনে চিন্তা করে, এত বড় একজন মুহাক্কিক আলেম কেন আমাকে ডাকলেন? কি ভুল আমার হয়েছে আমি তো বুঝতে পারলাম না। ওই যুবক ছেলেটা অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর ওলির কাছে গিয়ে বসলেন, ডাক দিয়ে কই, হুজুর কেন গো আপনি আমাকে ডাকলেন? আল্লাহর ওলি ডাক দিয়ে কই, বাবা যুবক, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি কি রাগ করবানি? যুবক বললেন, না হুজুর, আপনি আলেম মানুষ, আপনার কথায় আমি রাগ করব না। বলে, বাবা যুবক, তুমি কি আজকে জিনা করে আসছো? আল্লাহু আকবার। হঠাৎ করে যদি এই ধরনের কোনো কথা কেউ বলে বসে, রাগ তো আসতেই পারে, স্বাভাবিক, কথা কোন ঠিক কিনা? যুবক ছেলে ইতস্তত হয়ে যায়, ভয় পেয়ে গেল, মনে মনে চিন্তা করল, আমি যে গুনাহের কাজটা করলাম,
এক জানেন আল্লাহ, আরেক জানি আমি, আর যার সাথে হয়েছে সে জানে। কথা কোনটি কিনা? দয়াল রে, ওরে ও দয়াল রে, দয়াল তোমার দাঁড়ে আর যে জানাই এই অধমে, আমি থাকতে চাই না এই দুনিয়ায় সুখের ফাগুনে, আমি সর্বদা জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, সর্বদা জ্বলতে চাই। ওই যুবকটা ডাকতে, তুই হযরত, আপনি তো মুহাক্কিক একজন আলেম, আমি যে গুনাহের কাজটা করলাম, আপনি মসজিদে বসে থাকেন, খানকা শরীফে থাকেন, আপনি কেমন করে জানলেন? গভীর মনোযোগ আমার মুরব্বী বাবারা। আল্লাহর ওলি ডাক দিয়ে কই, যুবক, তুমি যখন ওযু করতেছিলাম আমি তাকায়া দেখলাম তোমার ওযুর পানির সাথে জিনার গুনাহগুলা বাইসা যাইতেছে। সুবহানাল্লাহ। ও যুবক, তুমি যখন ওযু করতেছিলা আমি তাকায়া দেখি রে তোমার ওযুর পানির সাথে জিনার গুনাহগুলা বাইসা যায়। মাযহাবের ইমাম, ইমাম আযম আবু হানিফা, তিনার নজরের যদি এমন পাওয়ার হয় যুবকের ওযুর পানির সাথে জিনার গুনাহ বাইসা যায়, তিনি যদি দেখতে পাই ইমাম আযমের সংক্ষিপ্ত পরিচয়, ইমাম আযম আবু হানিফার পীর উস্তাদ ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম জাফর সাদিকের আব্বাজান ইমাম মুহাম্মদ বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বাকিরের আব্বাজান ইমাম মুহাম্মদ জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম জয়নুল আবেদিনের আব্বাজান হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইনের আব্বাজান শের খুদা হযরত মাওলা আলী, আলী সম্পর্কে নবীজি ফরমান, আনা শামসুন ওয়া আলিউন কমারুন, আমি হলাম সূর্য, আমার আলী হচ্ছে চন্দ্র। অন্য হাদিসে নবী ফরমান, আবু তুরা, হযরত আলী হচ্ছে জমিনের সমস্ত মাটির বাবা। অন্য হাদিসে নবীজি ফরমান, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা, হযরত আলীর পীর বলুন, হযরত আলীর ঈমান বলুন, নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবীর গোলাম হযরত আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম হুসাইন, ইমাম হুসাইনের সন্তান ইমাম জয়নুল আবেদিন, ইমাম জয়নুল আবেদিনের সন্তান ইমাম বাকের, ইমাম বাকেরের আপনার সন্তান ইমাম মুহাম্মদ, আপনার ইমাম বাকেরের সন্তান ইমাম জাফর সাদিক, ইমাম জাফর সাদিকের মুরিদের সন্তান ইমাম আযম আবু হানিফা, আমার নবীর গোলাম, তার গোলাম, তার গোলামের গোলামের গোলাম ইমাম আযম আবু হানিফা। ইমাম আযম আবু হানিফার নজরের যদি বন্ধু এমন পাওয়ার হয় যুবকের ওযুর পানির সাথে জিনার গুনাহ বাইসা যায়, ওইটা যদি ইমাম আযম আবু হানিফা দেখতে পায়, আপনাদের কাছে জানতে চাই, এই আমার মুন্সিগঞ্জ চরমুশুরা এলাকার মুরব্বী বাবানা, যুবক বাবানা, পর্দানশীল আমার মা ও বোনেরা, আমার নবী দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সুদূর মক্কা মদিনার জমিন থেকে আজকের মাহফিলটা দেখার ক্ষমতা আছে কিনা না? আল্লাহ মোরা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, মোরা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, খাজা বাবার ওসিলাতে যাব মদিনায়, আমরা খাজা বাবার ওসিলাতে, হিন্দের অলি দয়াল খাজা চিশতিয়া তরিকার রাজা, হিন্দের অলি দয়াল খাজা চিশতিয়া তরিকার রাজা, আমরা সবাই তোমার প্রজা দয়ারে ভিক্ষা চাই, খাজা আমরা সবাই তোমার প্রজা দয়ার ভিক্ষা চাই, খাজা বাবার ওসিলাতে যাব মদিনায়, আমরা পীর মুর্শিদের ওসিলাতে,
নাই মোরা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায় মোরা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায় খাজা বাবার ওসিলাতে যাব মদিনায় সবাই খাজা বাবার ওসিলাতে গরিবের বন্ধু যিনি খাজায়ে খাজা গান তিনি গরিবের বন্ধু যিনি খাজায়ে খাজা গান তিনি আওলাদে রাসূল বাবা আজমিরে ঘুমাই আহা আওলাদে রাসূল খাজা আজমিরে ঘুমাই খাজা বাবার ওসিলাতে যাব মদিনায় মোরা পীর মুর্শিদের ওসিলাতে সবাই সবাই একসাথে মোরা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায় সবাই এসেছি শাই গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় মোরা খাজা বাবার ওসিলাতে তুমি খাজা বাবার আশিক হইয়া আজমিরেতে যাও চলিয়া খাজা বাবার আশিক হইয়া আজমিরেতে যাও চলিয়া যেতাই গেলে নূর নবীজির সুবাস পাওয়া যায় আহা যেতাই গেলে নূর নবীজির সুবাস পাওয়া যায় গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় মোরা খাজা বাবা রসিলাতে যাব মদিনায় মোরা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায় সবাই এসেছি গাউসে পাকের রসিলাতে মোরা খাজা বাবা হিন্দের অলি দয়াল খাজা চিস্তিয়া তরিকার রাজা হিন্দের অলি দয়াল খাজা চিস্তিয়া তরিকার রাজা আমরা সবাই তোমার প্রজা দয়ারে ভিক্ষা চাই খাজা আমরা সবাই দয়ারে ভিক্ষা চাই গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় মোরা খাজা বাবার ওসিলাতে যাব মদিনায় মোরা পীর মুর্শিদের ওসিলাতে বলতেছিলাম মাযহাবের ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনার নজরের যদি এমন পাওয়ার হয় যুবকের ওজর পানির সাথে জিনার গুনাহ বাইসা যায় উনি যদি সেটা দেখতে পায় দয়ার নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন উম্মতের দরদি কান্দারি আমার ডাকিয়ে কইরি উম্মত ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা وإن أمتي سيبلغ ملكها গভীর মনোযোগ নবী আমার ডাকে কই উম্মত নিশ্চয় মহান আল্লাহ ইন্নাল্লাহ নিশ্চয় মহান আল্লাহ জাওয়ালিয়াল আরদা আমি রাসূলুল্লাহর জন্য আমি হাবিবুল্লাহর জন্য সমগ্র পৃথিবীর জমিনটাকে সংকুচিত করে দিয়েছে ছোট করে দিয়েছে ফারাআইতু আমি নবী কতটুকু দেখি তোমরা জানোনি সাহাবী ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবীজি আপনি কতটুকু দেখতে পান নবী আমার ডাক দিয়া কই উম্মত মাশারিকাহা ওয়া মাগারিবাহা পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যাহা কিছু আছে রে সব কিছু আমি দয়ার নবী আপন চক্ষু মুবারক দ্বারা দেখতে পাই সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবো ইয়া রাসূলুল্লাহ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা সবাই মদিনা মদিনা ঠিকানা তুমি দিদার চেয়ে কাঁদো মুমিনে দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা
আশিক মুমিনের ঠিকানা সবাই মদিনা মদিনা। আমার মুরব্বি বাবারা কেমন নবীর উম্মত, মহান আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে আমাকে বানিয়েছে রে বাবারাও, যে নবীর উম্মত হবার জন্য নবীগণ পর্যন্ত মালিকের কাছে দরখাস্ত করেছে, যেই নবীর উম্মত হবার জন্য আসমান জমিন চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র সবাই পাগল পাড়া। আসমান নবী চিনল, চাঁদ নবী চিনল, চন্দ্র নবী চিনল, সূর্য নবী চিনল, গাছ নবী চিনল, মাছ নবী চিনল, জঙ্গলার পশু প্রাণী নবী চিনল গো। মনে বড় দুঃখের ব্যাপার, উম্মত দাবিদার হইয়াও আমরা বাজান নবীকে চিনতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাকের পাশে বসে রয়েছেন। নবী আমার হযরতে জাবেরকে পাশে রেখে বিশ্রাম নিচ্ছেন। হযরতে জাবের ফরমা, এ নবীর সাহাবীরা খবর জানো নি রে নবীর উম্মত কেমন নবীর উম্মত, মহান আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে বানিয়েছে। হযরতে জাবের কই আমি দেখতে পাই দূর থেকে বিশাল মোটা বড় একটা গাছ মানুষের মতো হেঁটে হেঁটে আমার নবীর নুরানি কদমের পাশে চলে এসেছে। আল্লাহু আকবার। রাসূল পাকের মুজিজার আলোচনা হযরতে জাবের ফরমান, আমি দেখতে পাই অনেক দূর থেকে বিশাল মোটা আকারের একটা গাছ আমার নবী পাকের কদম মোবারকের পাশে আইসা দাঁড়িয়ে গেল গভীর মনোযোগ। শুধু তাই নয় গাছের পাতাগুলো যেন নিচের দিকে ঝুঁকে পড়ল। হযরতে জাবের কই আমি শুনতে পাই ওই গাছের পাতা দিয়ে যেমন শব্দ আসে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। হযরত জাবের বলেন আমি শুনতে পাই গাছের পাতাগুলো যেন আমার নবী পাককে সালাম বিনিময় করে। গভীর খেয়াল আমার মুরব্বি বাবারা, কিছুক্ষণের মধ্যে হুজুর চলে আসবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আকীদার আলোচনা করবে, ওলিয়া উলিয়াগুনের শান আকীদার বয়ান করবে। আমরা মন প্রাণ উজাড় করে শুনবো। আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেন রে বাবারা। হযরত জাবের বললেন আমি শুনতে পাই গাছের পাতা যেন আমার নবীকে সালাম বিনিময় করে। কিছু সময় গাছটা দাঁড়িয়ে রইলেন, আবার আস্তে আস্তে পুনরায় আগের জায়গায় চলে গেল। আমি ভয় পেয়ে গেলাম, আমি নবী পাককে ঢাকবো, কিন্তু না না না, নবী আরাম করছেন। নবী হচ্ছে আমার ঈমান, আমি তো ঈমানকে সজাগ করতে পারবো না। আমার যদি বিয়াদবি হয়ে যায়, ঈমানের সাথে যদি বিয়াদবি হয়, আমি হয়ে যাব বাজান বেঈমান। কথা কোন ঠিক কিনা? না না না, নবীজি সজাগ পাবেন, আমি রহমাতুল লিল আলামিনকে সজাগ করতে পারবো না। হযরতে জাবের বসে রইলেন, মনে মনে চিন্তা করলেন জীবনে কত রকম ধরনের জাদু দেখলাম, এটা আজকে কোন ধরনের ঘটনা ঘটলো। সে অপেক্ষায় রইল। কিছু সময় পর দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন, কথা কোন ঠিক কিনা, তিনি কুল কায়নাতের নবী, কথা কোন ঠিক কিনা, 18,000 মাখলুকাতের নবী, 80,000 আলমের নবী, কুল কায়নাতের নবী তুমি পরানের পরান, কুল কায়নাতের নবী তুমি পরানের পরান, নবীদের নবী তুমি ওগো হাবিব জান, কুল কায়নাতের নবী তুমি পরানের পরান, কুল কায়নাতের নবী তুমি। তুমি যদি বিন্দু বাসো যাইব কার দুয়ারে, বললাম জেনে নাও না আমায় একটু আপন করে। ওগো মন বাঁচে না প্রাণ বাঁচে না হাবিবি দু জাহান,
কুল কায়নাতের নবী তুমি পরাণের পরাণ, কুল কায়নাতের নবী তুমি পরাণ। সবাই নবীদের নবী তুমি ওগো হাবিব জান, নবীদের নবী তুমি ওগো হাবিব জান, কুল কায়নাতের নবী তুমি পরাণের পরাণ, কুল কায়নাতের নবী তুমি। আমার ইমানদার মুরব্বি মাওলানা বলতেছিলাম রাহমাতুল লিল আলামিন কিছু সময় পরে তিনি তিনার শোয়া থেকে উঠে বসলেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া নবী আমার মিটি মিটি হাসি দেয়। তার মানে বোঝা যায় হযরতে জাবির আমার নবীর কাছে কি বলবেন, আমার নবী চক্ষু বন্ধ করে দেখার ক্ষমতা আছে কিনা নাই। ওই যে হাদিসে পাক তিলাওয়াত করেছিলাম, আমার নবী ফরমান ইন্নাল্লাহ, নিশ্চয় মহান আল্লাহ, জাওয়ালিয়াল আরদ, আমি রাসূলুল্লাহর জন্য সমগ্র পৃথিবীর জমিনটাকে ছোট করে দিয়েছে। ফারাআইতু, আমি নবী কতটুকু দেখি, মাশারিকাহা ওয়া মাগরিবাহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে গো পশ্চিম প্রান্ত পর্যন্ত যাহা কিছু আছে নবী আমার সব কিছু দেখতে পাই। এরপরে নবী ফরমান উম্মত, ও আমার উম্মত, ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা, ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা, নিশ্চয়ই অতি শীঘ্রই দ্রুত তাড়াতাড়ি আমার উম্মতের রাজত্বের পরিধি, আমার উম্মতের রাজত্বের সীমানা, আল্লাহু আকবার, ততটুকু পর্যন্ত পৌঁছে যাবে। সাহাবীরা জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো কতটুকু পর্যন্ত পৌঁছে যাবে? দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কয় নিশ্চয় অতি দ্রুত আমার উম্মতের রাজত্বের সীমানা ততটুকু পর্যন্ত পৌঁছে যাবে যতটুকু পর্যন্ত আমি নবী আমার আপন চক্ষু দ্বারা দেখতে পাই। সুবহানাল্লাহ। আজকে শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়া বলুন, ভারত বলুন, আপনি পাকিস্তান বলুন, আফগানিস্তান বলুন, আফ্রিকা বলুন, আমেরিকা বলুন, চীন বলুন, চাইনা বলুন, রাশিয়া বলুন, থাইল্যান্ড বলুন, পৃথিবীর এমন কোন দেশ, এমন কোন রাষ্ট্র বাকি নাই কম আর বেশি আমাদের নবীর উম্মত আছে কিনা নাই? সবাই বলবো আছে কিনা নাই। তার মানে বোঝা যায় রে বাবা না, আমার নবী আজ থেকে 1450 বছর পূর্বে বলেছিলেন উম্মত নিশ্চয় আমার উম্মতের রাজত্বের সীমানা ততটুকু পর্যন্ত পৌঁছে যাবে যতটুকু পর্যন্ত আমি নবী দেখতে পাই। এর প্রমাণ হয়ে গেল সমগ্র পৃথিবীর জমিনে কম আর বেশি আমাদের নবীর উম্মত ছড়িয়ে ছিটিয়ে আছে। কথা কোন ঠিক কিনা? সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহ সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা করে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো। ওরে কুরআনে সই নাচিয়া আমি অনবী গুনাহগারের বন্ধু আপনি গো। আল্লাহু আকবার। ওরে কুরআনে সই নাচিয়া আমি অনবী গুনাহগারের বন্ধু আপনি গো। পিলাইবেন কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা করে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী
নবী গো নবী আমার ডাক দিয়ে কই যাবে ও জাবির তুমি কি বলতে চাও আমি নবী জানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো গাছ কেন দূর থেকে আপনি নবীর কদম মোবারকে চলে আসলো জানতে চাই নবী আমার ডাক দিয়ে কই জাবির এই গাছ দূর থেকে গো তোমার নবীর চেহারা মুবারকটা দেখে গাছের তৃপ্তি মিটে না গাছ আমার মালিকের কাছে দোয়া করে আল্লাহ তৌফিক দান করেন আপনার হাবিবুল্লাহকে আমি আমার কাছ থেকে তিনাকে দেখতে চাই গাছ এত শ্রদ্ধা ভক্তির সাথে মালিকের কাছে প্রার্থনা করলো আমার আল্লাহ গাছের দোয়া কবুল করলো গাছকে ক্ষমতা দিয়েছে নবীর কদমের পাশে চলে আইসা আমার নবীকে সে তার মন প্রাণ উজাড় করে দেখে যে কন্যা সুবহানাল্লাহ আমার মুরব্বি বাবারা বলতেছিলাম হযরত সৌবান মনে আছে না আপনাদের নবীর কদমের পাশে যাইয়া কান্দে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দিলেন আয়াত দিয়া ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম দুনিয়ার জমিনে যারা আল্লাহ ও রাসূলুল্লাহর হুকুম মান্য করলো আল্লাহ পাকের ইবাদত করলো রাসূলুল্লাহর সুন্নাত তরিকায় যাদের জীবনকে পরিচালনা করলো সে যখন মরে যাবে তার যখন হাসর নাসর কায়েম